আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত প্রথম অধ্যায় মূলদ অমূলদের একটি অঙ্ক। যে এখানে দেখুন তিনটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাতে, চলুন আমরা শুরু করি। মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আমরা যেটা পূর্ণবর্গ সংখ্যা অথবা বর্গমূল নির্ণয় করেছি সেটা আমরা সেইভাবেই আমরা সমাধান করব। দেখুন এখানে কত আছে, ক নম্বরে আমাদের আছে 972। আমরা কি করি, প্রথমে 2 বা 3 দ্বারা আমরা ভাগ করতে থাকি। দেখুন এখানে 2 দ্বারা কি ভাগ যাবে? অবশ্যই আমাদের 2 দ্বারা ভাগ যাবে। আমরা দেখতে পাচ্ছি 972 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আমাদের কত হবে? 486। তাহলে আমরা লিখি 486 কে আমরা কত দ্বারা এবার ভাগ করব? অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। আমরা 2 দ্বারা ভাগ করব, কত হলো? 2 243। আমাদের কত হচ্ছে? 243। এই আমরা 243 দিলাম। এবার দেখতে পাচ্ছি আমরা কি 2 দ্বারা ভাগ যাবে? না, আমাদের 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তো আমরা এখন কত দ্বারা ভাগ করব? অবশ্যই 3 দ্বারা ভাগ করব। তো 3 দ্বারা ভাগ করলে আমার এখানে কত আসছে দেখুন তো, 41 আছে। আমরা যদি 3 দ্বারা ভাগ করি আমাদের কত আসছে? 81। এই 81 কে আমরা কি 2 দ্বারা ভাগ করতে পারবো? না, ভাগ করতে পারবো না। আমরা 3 দ্বারা ভাগ করব। আমাদের যদি 3 দ্বারা 81 কে ভাগ করি আমাদের কত হবে? অবশ্যই 27 হবে। আমরা 27 লিখলাম। এবার দেখুন যে এখানে কত হলো আমাদের? 3 দ্বারা ভাগ করলে 3 নং 27, 3 দ্বারা ভাগ করলে 3 তিরিকে 9। আমাদের এখানে কয়টা আসছে? 2, 2 টা আসছে। তার মানে 1 জোড়া 2 আসছে, 2 জোড়া আমাদের 3 আসছে এবং একটি 3 বেশি আছে। তার মানে এই সংখ্যাকে আমরা যদি 972 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা লিখে নেব যে 972 সমান, আমরা এইগুলো যেগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেই সংখ্যাগুলো আমরা গুণ আকারে লিখব। তো 2 গুণন 2 গুণন 3 আমাদের কয়টা আছে দেখুন? 3, 2, 4, 5 টা আছে। তো আমরা 5 টি 3 আমরা লিখে নিই। আমরা 5 টি 3 লিখে নিলাম। এখন আমরা কি করব? জোড়ায়, জোড়ায় করব। দেখুন এখানে আছে 2 গুণন 2 আমরা জোড়া করে নিলাম। এইখানে 3 গুণন 3 আমরা জোড়া করে নিলাম। একই সংখ্যা দিয়ে আমরা জোড়া করব। 2 আর 3 জোড়া করব না। আমরা একই সংখ্যা দিয়ে জোড়া করব। তারপর আমরা কি করব? এই 3 আর 3 আমরা জোড়া করে নিলাম। এখন দেখুন এই 3 কিন্তু আর জোড়া হবে না। কারণ এখানে 3 আছে কয়টি? 3 আছে আমাদের 5 টি। 4 টি 2 জোড়া হবে আর একটি আলাদা থাকবে। সেটা আমরা লিখে নিব যে এখানে 3 জোড়াবিহীন। 3 জোড়াবিহীন। তাহলে আমরা এটা লিখতে পারি যে 3 দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে ভাগফলে একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ দেখুন এখানে সবগুলো জোড়া আছে, শুধুমাত্র 3 কিন্তু জোড়া নাই। 3 যদি জোড়া থাকতো তাহলে আমরা এই কথাটা লিখতে পারতাম না। যেহেতু 3 জোড়া নেই সে কারণে আমরা এই কথাটা লিখব এবং এটাই উত্তর হবে। আমরা এখন কি লিখব? যে সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলুন লিখে নিই। আশা করছি বুঝতে পেরেছেন। খ নম্বরেও একই নিয়মে একবার আবার দেখে নিন, আপনারা সবাই একাই পারবেন। এটা আমরা কত নম্বর অঙ্ক করছি? খ নম্বর। এটা আমাদের খ নম্বর। এটা আমরা কত নম্বর করলাম? ক নম্বর অঙ্কটি করলাম। তো এখানে কত আছে? 4056। 4056 কে আমরা কত দ্বারা ভাগ করব? আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা ভাগ যাবে। আমরা 2 দ্বারা আগে ভাগ করে নিই। 2 দ্বারা ভাগ করলাম, আমাদের কত হলো? 2028 আমাদের হলো। এই 2028 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলাম, আমাদের কত হলো? 1014। এই 1014 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা ভাগ করতে পারবো। তো চলুন 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলাম, আমাদের কত হলো? 507। এই 507 কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? না। আমরা এই 507 কে 2 দ্বারা ভাগ করতে পারবো না। আমরা কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1, 6, 9। এই 169 কে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে ভাগ করতে দেখব। অবশ্যই ভগ্নাংশ আসবে অথবা যেটা বলে থাকেন যে দশমিক সংখ্যা আসবে। সে কারণে আমরা কি করব? আস্তে, আস্তে বাড়াতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য আসছে। তো যখন আমরা 13 দ্বারা ভাগ করব তখন আমরা দেখতে পাবো যে এটা ভাগশেষ শূন্য আসছে, এখানে 13। কিন্তু 13 কে কি আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না? 13 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখন আমরা কি লিখতে পারি? 404056 সমান, আমরা এই সংখ্যাগুলো কি করব? গুণ আকারে লিখব। কয়টা 2 আছে? 3 টা 2 আছে। আমরা 3 টা 2 গুণ আকারে লিখলাম। তারপরে দেখুন একটি 3 আছে এবং 2 টি 13 আছে। 2 টি 13।
2টি 13 লিখলাম। এখন আমরা কি করব, এটা জোড়ায় জোড়ায় আমরা সাজাবো। দেখুন 2 আর 2 আমরা জোড়া জোড়া নিলাম। এইখানে 2 আলাদা থাকলো এবং এখানে 3 ও কিন্তু আলাদা থাকলো। দেখুন 2 আর 3 এর কিন্তু কোনো জোড়া হয়নি, কিন্তু এখানে 13 গুণন 13, এই 13 আর 13 কি হয়েছে, জোড়া হয়েছে। তার মানে এইখানে 2 গুণন 3, তার মানে এখানে কত, 6। এই 6 কিন্তু জোড়াবিহীন। এই 6 জোড়াবিহীন, তো 6 দ্বারা ভাগ করলে ভাগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই কথাটাই লিখব। এখানে আমাদের কত, 2 গুণন 3 জোড়াবিহীন। তাহলে দেখুন আমি কি লিখলাম, এখানে 3 আর 2 এটা তো জোড়া নেই, সেটা আমি লিখেছি 2 গুণন 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণন 3 বা 3 আর 2 গুণ করলে কত হবে, 6 হবে। এই 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেই সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। গ নম্বরে আমাদের কত আছে দেখুন তো, গ নম্বরে আছে 21,952। গ নম্বরে আমাদের কত আছে, 21,952, এইটা আমাদের অঙ্ক আছে। এবার এই 21,900-কে আমরা যদি কত দ্বারা ভাগ করব, দেখুন 2 দ্বারা ভাগ যাবে। 21,952 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখুন তো, আমাদের হলো 1,0,9,7,6 2 দ্বারা ভাগ করলে, এটাকে আমরা আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে, 5, 4, 8, 8। এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে, 2, 7, 4, 4। এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে, 1, 3, 7, 2। এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হলো 6, 8, 6। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, দেখতেই পাচ্ছি। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে, 3, 4, 3। এখানে আমরা কি আর 2 দ্বারা ভাগ করতে পারবো না। এখানে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, এখানে আমাদের 3 দ্বারা কি ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে না। এখানে আমাদের 343 আছে। 343 কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারছি না। তো আমরা কত দ্বারা ভাগ করব? 7 দ্বারা দেখুন ভাগ করতে পারবো। তাহলে 7 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে? 49 হলো। আচ্ছা, এখন এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 2, 3, 4, 5, 6 পর্যন্ত ভাগ করতে পারবো না। আমরা 7 দ্বারা ভাগ করলে 7 7 49। এখানে আমরা লিখব কি, যে সুতরাং 21, 9, 5, 2 কে আমরা কয়টা 2 হলো দেখুন তো, 1, 2, 3, 4, 5, 6, 6টা 2। তাহলে 2 গুণন 2 গুণন, এইভাবে আমরা কয়টা 2 লিখবো? 6টি 2 লিখবো। 6টি 2 আর আমাদের কয়টি 7? 3টি 7। এইখানে এবার আমরা কি করব, জোড়া জোড়া করব, জোড়ায় জোড়ায় করে আমরা নিব। দেখুন এই জোড়া আমরা নিলাম 2 গুণন 2, তারপরে আমরা এই জোড়া নিলাম 2 গুণন 2, তারপরে আমরা কি করব, এই জোড়া নিলাম 2 গুণন 2, তারপরে আমরা এই 7 আর 7 নিব, 7 গুণন 7 নিলাম। তারপরে দেখুন একটি মাত্র 7 আছে, একটি মাত্র 7 আছে কি, জোড়াবিহীন। এই কথাটুকু এইখানে লিখলাম আমি। এইখানে যেটা হবে সেটা আমি এইখানে লিখছি। দেখুন যে 7 সংখ্যাটি জোড়াবিহীন। 7 সংখ্যা তো জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সেম কথাটি এইখানে আমি লিখব। আপনারা যদি পারেন তাহলে লিখে নেন, আর যদি না পারেন চলুন আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম কি, এইখানে আমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলে একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হলো আমাদের প্রশ্ন। এখন আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বের করব। মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বের করার নিয়ম হলো জোড়ায় জোড়ায় করে আমাদের কি করতে হবে, নিতে হবে। সেগুলো কি, যেটা দ্বারা আমরা ভাগ করব এইগুলোকে আমরা জোড়ায় জোড়ায় নিতে হবে। জোড়ায় জোড়ায় নেওয়ার পরে যেটা থাকবে জোড়া ছাড়া, সেটা সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কি হবে, ভাগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন দেখুন এইখানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখুন এইখানে 1 জোড়া 2, 2 জোড়া 2, 3 জোড়া 2, আমাদের 3 জোড়া কিন্তু 2 কমপ্লিট। এখানে 7 আমাদের 1 জোড়া এবং একটি আছে, যেই একটি আছে এটা দ্বারা আমরা যদি ভাগ করি সেই ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই আমরা উত্তরে লিখেছি। দেখুন যে এখানে জোড়া জোড়া ভাবে নিয়েছি, একটি 7 বাকি আছে,
এখন এখানে 7 জোড়াবিহীন, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.